আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো ডাবের পুডিং। তার জন্য এখানে আমি 2টা ডাব কেটে নিয়েছি, কেটে পানিটা নিয়ে নিয়েছি। পানিটা আমি ছেঁকে নিয়েছি, দেখেন। তারপরে ডাবের যে ভিতরে যেই নারকেলটা আছে সেটা আমি এভাবে ছুটায় নিয়েছি। ছুটানোর পরে গিয়ে এই ডাবের পানিটা আমি ছেঁকে নিব, কারণ ডাবের পানিটা ছেঁকে না নিলে ডাব কাটার সময় যেই ময়লাগুলো চলে আসে পানির সাথে, সেটা গিয়ে পুটিংয়ে আবার পুটিংয়ে ঝামেলা করবে। সেক্ষেত্রে আমি ডাবের পানিটা পুরোটা ছেঁকে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। এখানে আমার এক মগ পানি হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। এক মগের থেকে একটু কম হয়েছে, আধা কেজি পানির একটু বেশি। তো নারকেলগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, সুন্দর করে স্লাইস করে। আপনারা আপনাদের পছন্দ ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে একটু লম্বা লম্বা কুচু কুচু করে ভাজির মতন কেটে নিয়েছি। তো এখানে আমি ছেঁকে যাওয়া ডাবের পানি নিয়ে নিলাম, সাথে এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। তার সাথে গিয়ে এখানে আমি আগার পাউডার মিক্স করে নিতেছি। আগার পাউডারটা একটু আলাদাভাবে আমি ফেটে নিতেছি, কারণ গিয়ে এটা চুলাতে দিলে হয়ে যাবে, দলা পাকায় যাবে। তো এখানে আমি ডাবের পানিটা চুলায় বসাই দিছি এবং সাথে আগার পাউডারটা দিয়ে দিছি। দেওয়ার পরে যে এখন আমি ভালো করে নাড়তেছি, মিক্স করতেছি, দেখতে পাচ্ছেন। যে পর্যন্ত এটা ভালো করে মিক্স না হবে সেই পর্যন্ত এটা ভালো করে নাড়তে হবে। কারণ গিয়ে এই গরমে ডাবের পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাও আবার ইফতারের সময় যদি এরকম ডাবের পুডিং বানানো যায়, তাহলে কিন্তু খেতে ইফতারটা খুবই সুন্দর হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন না, আমি ভালো করে মিক্স করার জন্য ভালো করে নাড়াচাড়া করতেছি সময় নিয়ে, ঠিক আছে। এখনও বলক হয়নি। যখন দেখবেন যে ডাবের পানিটা এরকমভাবে ফুটতে শুরু করেছে, এই দেখেন ডাবের পানিটা কিন্তু খুবই ভালোভাবে বলক উঠতে শুরু করেছে। কিছুক্ষণ এভাবে ভালো করে বলক নেওয়ার সময় যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসতেছে, সেই পর্যায়ে এটা নামায় ফেলতে হবে। আসলে সময় নিয়ে কাজ করলে সব কিছুই সুন্দর হয়, হাতে সময় থাকলে। এই দেখতে পাচ্ছেন এটা একটু ঘন হয়ে আসছে, কিন্তু পানিটা আমি চুলার আঁচটা একটু কমায় দিছি। আর দেখেন পানিটা ঘন হয়ে আসতেছে। এই তো এভাবে আমি একটা বাটিতে সেট করে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। 2টা বাটি নিয়েছি, একটা ছোট একটা বড়। তো এতে আমার পুডিং হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিব।